গোরাইপুর ৪৪ নম্বর বুথে গত পরশুদিন আমাদের সর্বজন শ্রদ্ধেয় পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মদনমোহন সরকার, তার সঙ্গে মদনমোহন রায়, তার সঙ্গে ভবসিন্ধু মহাশয় এবং আমাদের আরও যারা কর্মী নেতৃত্ব ছিলেন, তারা বাড়ি বাড়ি ভোটের জন্য গিয়েছিলেন বামপন্থী প্রার্থীর হয়ে। সেখানে এই এলাকারই স্বঘোষিত মস্তান হিসেবে নিজেকে দাবি করে। আমাদের কাছে অবশ্য সেটা চিরকে মস্তান, মানে এর মূল্য আমরা দিই না। আমরা তৎক্ষণাৎ খবর নিয়েছি, যেখানে যা যোগাযোগ করার দরকার আমরা করেছি। আমাদের অন্য প্রোগ্রামে শিডিউল ব্যস্ত থাকার জন্য আমরা আসতে পারিনি। আজকে বলেছিলাম মাস্টারমশাইকে যে আমরা আসব। কে কোথায় মাস্তান আছে তারা খবরও দিতে পারেন, অসুবিধা নাই। আমি এই রানীনগর ৬৩ বিধানসভার কনভেনার ইকবাল হক সহ আমাদের এখানে যারা কর্মী নেতৃত্ব, এখানকার যারা বলিষ্ঠভাবে ভয়কে পরোয়া না করে যারা ছিলেন, তারা আজকে গোটা ৪৪ নম্বর বুথ আমরা ঘুরে এই মুক্তারপুর বাজার এবং হাট আমরা পরিক্রমা করলাম। কারো কোনো দেখা পাইনি আমরা। তা আমরা এই আবেদনই জানাতে চাই যে বিগত দিনে যা করেছেন সেটা বোধহয় ভুলে যাওয়াই ভালো। কারণ বিগত দিনের নির্বাচনের সঙ্গে ২০২৬-এর বিধানসভার নির্বাচন, বিশেষ করে ৬৩ রানীনগর বিধানসভায় যেটা করতে চাইছেন তৃণমূল কংগ্রেস, যা করতে অভ্যস্ত, সেটা যদি কেউ ভেবে থাকেন তাহলে সবচাইতে বড় ভুল করা হবে। আমি বলবো যে অযথা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই সব কাজ করবেন না। তার জন্য হয়তো কিছু পয়সা পান, কিন্তু সকলেরই বাপ মা সন্তান সবাই রয়েছে। আমি চাইবো যে কি সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হোক, তাতে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, তাতে যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে, এটাই হচ্ছে আমার আবেদন। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি যে বর্তমান ইসলামপুর থানার ওসি দেবাশিস ঘোষ এবং বেকিবাগান ক্যাম্পের ইনচার্জ জীবন সরকার, তারা অলরেডি তৃণমূল কংগ্রেসের ভূমিকা পালন করছে, নেতৃত্বের ভূমিকা আর কি। মানে আমাদের মানুষকে মিথ্যা কেসে জড়িয়ে দিচ্ছে, আর আমাদের মানুষের উপরে যখন আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস, তখন তাদের উপরে কোনো ধরনের স্টেপ নিচ্ছে না। তার জন্য আমি গতকালকেই নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি এবং দাবি জানিয়েছি নির্বাচন কমিশনকে যে এই ধরনের তৃণমূল কংগ্রেসের পাঁচাটা পুলিশ যদি থাকে তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কাজেই যদি এখানে কিছু ঘটে অপ্রীতিকরমূলক, তাহলে তার জন্য প্রধানত দায়ী থাকবে এই থানার ওসি এবং বেকিবাগান ক্যাম্পের ইনচার্জ, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশন। তার জন্য আমরা এই পাহাড়পুর অঞ্চলের নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয়, শুধু লোক দেখানো পুলিশ ডমিনেশন করলে হবে না। কোন কোন বুথগুলিতে তারা এই কাজ করে তা পুলিশ ভালোভাবে জানে। তাহলে সেই সমস্ত বুথের মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সেটা আমরা ঘুরলাম। এখানকার আমাদের নেতৃত্ব আমার সাথে এখনো অনেকেই আছেন, তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েছেন এবং স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষ গ্রহণ করেছেন। শুধু 23শে এপ্রিল তারা অপেক্ষা করছেন যে ব্যালট বক্সে যাওয়া তাদের অপেক্ষা আর কি। তারা ঠিক করে নিয়েছে যে ব্যালট বক্সের 2 নম্বর সুইচ চিপে, যেখানে বামফ্রন্ট মনোনীত আইএসএফ এসডিপিআই সমর্থিত সিপিআইএম প্রার্থী কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে আমি যতবারই ঘুরলাম, কারো মনে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, কোনো সংশয় নাই। তারা এবারে রানীনগর বিধানসভায় সিপিএমকেই জেতাবে।